দিব এবং আউটপুট প্রিন্ট করব। কারোর কি কোনো সমস্যা হয়েছে? সবার কি ঠিক মতো রান করছে এটা? জি স্যার, রান হয়েছে। আচ্ছা স্যার আমার রান হয়নি স্যার। কি দেখাচ্ছে বলেন? কি সমস্যা দেখাচ্ছে সেটা একটু বলেন আমাদেরকে। যে আমরা হচ্ছে এখানে রিড এ দিলাম, এরপরে বি দিলাম। আমরা আমি চাচ্ছি যে আমি হচ্ছে এখানে আপনার দুইটা ইনপুট একবারে নিব, এবং আমি যদি চাই যে আমি একই সাথে হচ্ছে যে আপনার দুইটা ইনপুট প্রিন্ট করব, আমি সেটাও করতে পারবো। যে আমি ইকো $A $B, অথবা যদি আমি চাই যে আপনার হচ্ছে যে আমি পরের লাইনে কোনো কিছু একটা প্রিন্ট করব, ইকো $B এর ভ্যারিয়েবলটা পরে প্রিন্ট করব, সেটাও আমি করতে পারি। ঠিক আছে, তো দেখেন তাহলে এখানে আমি কি কাজ করলাম। তাহলে আমি উপরে দুইটা লাইন এখন মুছে দিলাম, এই দুই লাইনের কাজ যেহেতু আমার শেষ, আমরা এখন দেখছি যে কিভাবে আমি একের অধিক ভ্যারিয়েবল আমি ইনপুট নিতে পারি। তাহলে আমি রিড লিখলাম, রিড লিখার পরে এ স্পেস বি দিলাম, এবং আমি বললাম যে ইকো দ্বারা আমরা প্রিন্ট করব। এখানে আমি দুইটা ভ্যারিয়েবল একসাথে প্রিন্ট করছি এবং পরে আবার শুধু বি এর মানও প্রিন্ট করছি। তাহলে এখন যদি আমি রান করি কি দেখাবে একটু আমরা দেখি। তাহলে আমি ইনপুট দিই 3 আর 5, দেখেন যে আমি যখন এন্টার দিলাম সে 3 এবং 5 এর আউটপুট আমাকে দেখাচ্ছে। আবার পরে আমি শুধু বি এর ভ্যালু প্রিন্ট করেছি, সেই বি এর ভ্যালুটাও সে প্রিন্ট করে দেখিয়েছে 5। সবাই একটু এটা ট্রাই করে দেখেন আপনাদের ওখানে রান করে কিনা। তাহলে আমরা নেক্সট পার্টে যাই। স্যার এখানে স্পেস দিয়ে সেপারেট করা হচ্ছে, স্পেস মানে একবারে স্পেস সহ অনেকগুলো লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, মানে অনেকগুলো লেখা যায় বলতে আপনি স্ট্রিং বা নাম লিখবেন এরকম? জি স্যার, এমন। হ্যাঁ, সেগুলো তো আমরা আসবো, এক এক করে আসি, একবারে গাছের মাথায় উঠলে তো হবে না। ওকে স্যার, ওকে স্যার, আমরা আসবো ছোট ছোট করে, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এখন আমরা জাস্ট দেখলাম দুইটা ইন্টিজার নাম্বার নিয়ে আমি কাজ করছি। তো এখন আমি যদি চাই যে ওকে, তাহলে আপনার তো কিভাবে একের অধিক ইনপুট একবারে নিতে হয় সেটা তো বুঝতে পেরেছেন, যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন যদি আমি চাই যে না আমি আপনার কোন একটা ভ্যারিয়েবলে আগে থেকে মান অ্যাসাইন করে রাখবো, তাহলে সেটাকে আমি কিভাবে প্রিন্ট করব? যেমন আমরা রাখি না যে a সমান 10 করে রাখি, ইন্টিজার a সমান 10 লিখে রাখি, এরপর আমি এর ভ্যালুটাকে প্রিন্ট করি। এক্ষেত্রে আপনি এভাবেও এখানেও চাইলে পারবেন সেটা। তাহলে আপনি মনে করেন যে ভ্যারিয়েবলে মান অ্যাসাইন করতে চান, মনে করেন আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম অ্যাসাইন, ইকুয়ালস টু আমি লিখে রাখলাম 10। এবার যদি আমি ইকো করি যে ইকো $assign, এরপর যদি আমি রান করি তাহলে দেখেন আমার অ্যাসাইনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে শো করছে। তাহলে আপনি চাইলে আগে থেকে কোন একটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করে রাখতে পারবেন। এরপরে আপনি যদি চান, যেমন আপনি একটু আগে বলছিলেন যে আমরা কোনো স্ট্রিং কে রাখতে পারি কিনা, দেখেন যে আমি যদি একটা স্ট্রিং এ রাখি, যে আমি একটা নেমে আমি মনে করেন যে কি নাম দিব, মনে করেন যে অপারেটিং সিস্টেম আমি লিখে রাখি অপারেটিং। দেন আমি যদি চাই যে ঠিক আছে তুমি নেমকেও প্রিন্ট করে দাও, তাহলে সে নেমকেও প্রিন্ট করে দিবে। আমরা এটাকে রান করি, তাহলে দেখেন যে আমার সে কিন্তু নিজেই বুঝে নিয়েছে কোনটা ইন্টিজার নাম্বার, কোনটা আমার স্ট্রিং। দেখেন একটাতে কিন্তু আমি ইন্টিজার নাম্বার রেখেছি, আর একটাতে কিন্তু আমি ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং কে রেখেছি। যখন আমি প্রিন্ট করলাম সে কিন্তু তার মতো করে প্রিন্ট করে দিয়েছে। অ্যাসাইনে আছে 10 আর নেমে আছে আমার অপারেটিং প্রিন্ট হয়েছে। এটা একটু নিজেরা ট্রাই করে দেখেন আপনাদের কোড রান করছে কিনা। চার্জার
সবার কি কাজ করছে এই কোড? জি স্যার কাজ করছে। ওকে, তাহলে এখানে তো আমরা বুঝতে পারলাম যে আমি চাইলে কোনো একটা ভ্যালুকে আগে থেকে আমি অ্যাসাইন করে রাখতে পারি এবং সেটাকে অ্যাসাইন করে রেখে আমি প্রিন্ট করতে পারি। স্যার এখানে ইকুয়াল কিংবা হলো নেমের পরে যদি স্পেস দেওয়া যায় তাহলে স্যার কাজ করছে না। হ্যাঁ, এইগুলো একটু মনে রাখতে হবে। এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো যে এখানে স্পেস কিন্তু বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, স্পেস কম বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম করে বিভিন্ন। এই যে যেমন দেখেন যে আমি যখন এখানে একটা স্পেস দিয়েছি যে নেম স্পেস ইকুয়ালস টু অপারেটিং, তখন কিন্তু বলছে যে কমান্ড নট ফাউন্ড। জি স্যার, আমারও দেখাচ্ছে স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে কখনো এক্সট্রা স্পেস দিবেন না। আবার কোথাও কোথাও আছে যে এক্সট্রা স্পেস আপনাকে ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো মাঝে মাঝে দেখা গেল যে আপনি পুরো কোড সবকিছু কমপ্লিট করেছেন, আপনার লজিক আপনার সবকিছু ঠিক আছে, আপনি এরর খুঁজে পাচ্ছেন না যে এররটা কোথায়। শেষমেশ দেখলেন যে এররটা হচ্ছে কোথায় একটা স্পেস পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে হয়। আমি যখন বিভিন্ন কোড করতে যাই দেখলো যে কোথাও এরর খুঁজে পাচ্ছি না, যে এররটা কোথায়, যে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দিন শেষে দেখি যে একটা স্পেস পড়ে গিয়েছে বা কোথাও একটা আপনার হচ্ছে যে স্পেস বেশি দিয়ে ফেলেছি বা কম দিয়ে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোনো প্রকার স্পেস ব্যবহার করবো না। আবার যখন আমরা এফএলস কমান্ড দেখবো তখন কিন্তু আবার আমাদের স্পেস ব্যবহার করতে হবে, স্পেস দ্বারা সেপারেট করতে হবে। তো যাই হোক, এখন আমরা যখন শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এটা আমরা একটু সবসময় মনে রাখবো যে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় এবং ভ্যালু অ্যাসাইন করার সময় অবশ্যই আমরা পাশাপাশি রাখবো সবাইকে। ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম, আমি নেক্সট পার্টে গেলাম। আপনারা যা লিখছেন বা দেখাচ্ছি কোডগুলো একটু নিজেদের কাছে স্টোর করে রাখেন, যাতে ফিউচারে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন আমরা আসি যে আমি কিভাবে ইউজার থেকে বিভিন্ন, আমি যেমন আমরা লিখি না যে এন্টার নাম্বার 1 এন্টার নাম্বার 2, সেই দুইটাকে প্রিন্ট করো, এরকম কিছু আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এখন সেই পার্টটা আমরা একটু দেখবো। মনে করেন যে আমি দুইটা নাম্বার ইনপুট দিতে চাচ্ছি, যে ইকো এন্টার নাম্বার 1, দেন আমি বললাম যে রিড এ, তারপরে আমি বললাম যে ইকো এন্টার নাম্বার 2, তারপরে আমি বললাম যে রিড বি, এরপরে আমি বললাম যে ইকো ডলার এ ডলার বি। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন আমাকে বলছে যে এন্টার নাম্বার 1, আমি 5 দিলাম। এরপরে আমাকে বলছে এন্টার নাম্বার 2, আমি 6 দিলাম এবং আমাকে 5 এবং 6 সে প্রিন্ট করে দেখালো। ঠিক আছে, আমরা যেমন সি তে লিখতাম এইগুলা আমরা চাইলে এখানে ওইভাবে লিখতে পারি। আপনি ইকো দ্বারা এভাবে লাইন বাই লাইন লিখতে পারবেন, এরপর আপনি আপনার ডাটা ইনপুট নিতে পারবেন, এরপর সেই ডাটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন এটা আপনাদের কাছে কাজ করছে কিনা। নিয়ে কাজ করলে কিন্তু সমস্যা হবে। কেউ কোনো পার্ট না বুঝলে ভালো করে কিন্তু বলবেন, না হলে আমরা যখন আস্তে আস্তে একটু কমপ্লেক্স যখন কোনো একটা অ্যালগরিদম সলভ করতে যাব তখন কিন্তু সমস্যায় পড়বেন।
পুরো ইয়াতে স্যার টিচার পয়েন্টে একটা সমস্যা হচ্ছে স্যার। কি সমস্যা বলেন? সমস্যা হলো স্যার একদম স্টেট স্যার স্টেডিন আগে দেওয়া লাগে স্যার, স্টেডি আইএনএ স্যার ইনপুট গুলো দেওয়া লাগে, তারপরে স্যার একবারে নেয়। হ্যাঁ, আপনাকে তো বললামই যে আপনি ওখানে আগে ইনপুট গুলো দিয়ে নিবেন। আপনি যা ইনপুট দিবেন এখানে দিয়ে নিবেন। স্যার সমস্যা হলো এক একটা করে আসতেছে, ইনপুট দেওয়ার পর আসতেছে না, এটাই সমস্যা স্যার। ইনপুট দেওয়া লাগে দেন তারপরে রান করা লাগে স্যার। হ্যাঁ, আপনি এখানে দুটো ইনপুট নিচ্ছেন না, আপনি স্টেডিনে হচ্ছে 5 বা 6 দিয়ে রাখেন, দিয়ে রেখে এরপর জাস্ট এক্সিকিউট করেন। হ্যাঁ জি স্যার, ওইভাবে হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে তো হলো। আপনাকে তো সেই ইনপুটটা কষ্ট করে আগে যেমন আমাদের স্ক্রিনে দিতে হচ্ছে, আপনাকে এখান থেকে আগে থেকে দিয়ে রাখতে হচ্ছে। জি স্যার। বাকিদের কি অবস্থা? আচ্ছা, সবারই হয়েছে? কার কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে যেটা দেখবো যে আমি যদি অ্যাকচুয়ালি ইকোর ভেতরে কোনো কিছু লিখে প্রিন্ট করতে চাই, যে আমার ভ্যালু অফ এ ইকুয়ালস টু এরকম, ভ্যালু অফ বি ইকুয়ালস টু এরকম, তাহলে সেটা আমরা কিভাবে করব? যে এই যে আমরা যেমন ইকো প্রিন্ট করেছে 5 6, তাহলে আমি যদি এরকম প্রিন্ট করতে চাই যে আমার নাম্বার 1 হচ্ছে যে 5, নাম্বার 2 হচ্ছে 6, সেক্ষেত্রে আমরা জাস্ট ভেতরে লিখতে পারি যে নাম্বার 1 equals to $A, okay, and number 2 equals to $B. ঠিক আছে, এখন দেখেন যদি আমি রান করি কি দেখায় আমাকে। সো আমি এন্টার নাম্বার 1 দিলাম 6, এন্টার নাম্বার 2 দিলাম 7। দেখেন আমাকে এখন কিন্তু দেখাচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 ইকুয়ালস টু 6, নাম্বার 2 ইকুয়ালস টু 7। সো আপনি চাইলে ইকোর ভেতরে এরকম ডাবল কোটেশন দিয়ে আপনি আপনার মতো করে যা লিখতে চান লিখতে পারবেন। জাস্ট ওই যে আমি যে ভ্যারিয়েবলের মানটা প্রিন্ট করতে চাই, জাস্ট সেই ভ্যারিয়েবলটার আগে $সাইন দিতে হবে। তাহলে আমি চাইলে কোনো স্ট্রিং এর সাথে আমার কোনো টেক্সটের সাথে আমি আমার ভ্যারিয়েবলের মানকেও প্রিন্ট করতে পারি একই সাথে। সবার হয়েছে এটা? আমি কি নেক্সট টপিকে যাব কিনা? জি স্যার হয়েছে। ওকে, বাকিদের কি অবস্থা? জি স্যার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আশা করছি যে কোনো আপনার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ভ্যারিয়েবলে কোনো মান অ্যাসাইন করা, ভ্যারিয়েবলকে ইনপুট নেওয়ার জন্য কোনো কিছু আগে থেকে লিখে ইনপুট নেওয়া,
ওকে, তারপরে লেখার ভেতরে কোনো ভ্যারিয়েবলের মান প্রিন্ট করা, তারপরে যে কোনো স্ট্রিং কে অ্যাসাইন করা, এইগুলো নিয়ে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। কি এই বেসিক গুলো তো সবাই পারবেন নাকি? জি স্যার। Okay. তারপরে যেমন ধরেন যে আমি যদি এরকম হয় যে আমি একটা নেম ইনপুট নিতে চাই, নেম যেমন রিড নেম, ওকে, তো আমি প্রিন্ট করতে চাই যে হ্যালো নেম। এখন করতে কি আমি যদি এখন রান করি তাহলে আমি ইনপুট দিই যে আমার নাম হচ্ছে কি দিব, মনে করেন কি নাম দেয়া যায়, স্ট্রিং নাম দিলাম, দেখেন এই যে আমাকে শো করছে হ্যালো স্ট্রিং। তাহলে আপনি চাইলে যে কোনো, দেখেন আমি স্ট্রিং ও ইনপুট নিতে পারছি, স্ট্রিং ইনপুট নিয়ে আমি সেই স্ট্রিং এর মানটাকেও চাইলে আমি আমার এই ইকোর মাধ্যমে প্রিন্ট করতে পারি তার ভেতরে। সবার হয়েছে এটা? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট যে পার্টে আসি, যে দুটা স্ট্রিং কে কিভাবে আমরা যোগ করতে পারি, মানে কনক্যাটেনেট করতে পারি, কনক্যাট করতে পারি। তো দেখেন যে আমি একটা ইনপুট নিই যে রিড স্ট্রিং 1 বা রিড ফার্স্ট নেম, রিড লাস্ট নেম, ওকে। তো আমি ইকো করতে চাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের যোগফলকে। তাহলে আমি যদি বলি ইকো ডলার ফার্স্ট নেম প্লাস ডলার লাস্ট নেম, তাহলে দেখেন কি ঘটে। মুছে দিয়ে একবারে আমি যদি এখন রান করি এবং আমি যদি ইনপুট দিই যে এটা হচ্ছে আমার ফার্স্ট নেম, এরপরে এটা হচ্ছে আমার লাস্ট নেম, তাহলে আমাকে দেখেন যে একবারে সে যোগ করে দেখিয়েছে কি ফার্স্ট প্লাস লাস্ট। ওকে, সো আমি যেটা করব যে এখানে হচ্ছে আমি কনক্যাট করব। কনক্যাট সমান আমরা লিখলাম যে এটা, এবং আমরা কনক্যাটকে প্রিন্ট করলাম। এখন যদি আমি রান করি আমাকে দেখাচ্ছে আমি ফার্স্ট নেম ইনপুট দিই ফার্স্ট, আমি লাস্ট ইনপুট দিলাম, তাহলে আমাকে দেখাচ্ছে কি আপনার ফার্স্ট এবং লাস্ট। ওকে, এখানে যোগ দিয়ে ফেলেছি। ফার্স্ট এবং তাহলে দেখেন যে আমরা চাইলে একই সাথে দুইটা স্ট্রিং কে আমি কি করতে পারি, কনক্যাট করে ফেলতে পারি। যে আমি একটাতে ইনপুট নিলাম ফার্স্ট নেম, একটাতে ইনপুট নিলাম লাস্ট নেম, এবং সেই দুইটাকে দেখেন আমি একসাথে রেখেছি যে ডলার ফার্স্ট নেম ডলার লাস্ট নেম, এই দুটোকে আমি কোন ভ্যারিয়েবলে রেখে দিলাম, কনক্যাট ভ্যারিয়েবলে। এরপর আমি যখন কনক্যাটকে প্রিন্ট করলাম সে দেখেন যে আমাকে ফার্স্ট লাস্ট একবারে প্রিন্ট করে দিয়েছে। তার মানে আমার এই ফার্স্ট নেমে ভ্যারিয়েবলে যে মানটা ছিল, লাস্ট নেম ভ্যারিয়েবলে যে মানটা ছিল, সেই দুইটা মান একসাথে যোগ হয়ে সেটা কনক্যাট ভ্যারিয়েবলে চলে আসছে। এবং যখন আমি কনক্যাটকে প্রিন্ট করলাম তখন আমি দেখেন যে এই দুইটার একবারে প্রিন্ট হয়েছে কিন্তু। সো এইভাবে চাইলে আপনি দুইটা স্ট্রিং কে কনক্যাট করতে পারেন, যে মার্জ করে ফেলতে পারেন একসাথে। আপনারা এখন তিনটা ভ্যারিয়েবল দিয়ে ট্রাই করেন তো, যে তিনটা ভ্যারিয়েবল দিয়ে আপনি ইনপুট নিয়ে আপনি কনক্যাট করতে পারছেন কিনা। ওই দেখি না কারো কোনো প্রবলেম হচ্ছে না তো এখন পর্যন্ত যা করছেন?
কোন জায়গা করাই না পুরা ধুলাবালি ময়লা রং টং দিয়ে মাখাইছে গেছে জার্নি করে গেছে রাস্তায় আমি দেখি কারো ঘুমায় জি স্যার হচ্ছে। সবার হয়েছে? কেউ আছেন এখনো হয়নি? আতিকুর আপনার কি হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টে ওইখানে যে কম্পাইলার ব্যবহার করছেন? স্যার করতেছি স্যার, দেখি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন। ওইখানে আপনি যে ইনপুট গুলা জাস্ট আপনার stdin ফাইলের ভিতরে আগে দিয়ে নেবেন। ফাইল ফরম্যাট করে দিই হয়েছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যে এই একদম বেসিক জিনিসগুলো শিখলাম। এবার আমরা একটু ছোটখাটো একটা প্রোগ্রাম লিখি। তো ফার্স্ট আমরা দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিয়ে সে দুটোকে যোগ করার ট্রাই করি যে তারা আসলে যোগ করা যায় কিনা। তাহলে আমি যদি একটা ভ্যালু ইনপুট নিই রিড এ, এবং আচ্ছা আমি দুইটা ভ্যারিয়েবল একবার ইনপুট নিয়ে নিই রিড এ বি। তো আমরা এখন চাচ্ছি দুইটাকে যোগ করতে। তো যোগ করার ক্ষেত্রে আমি কি করব, মনে করুন অন্য একটা ভ্যারিয়েবল আমি মানটাকে রেখে দিতে চাই, ঠিক আছে। তো তখন আমি যখন মান রাখতে যাব আমাকে যেটা করতে হবে, সামনে একটা ডলার সাইন দিতে হবে এবং দুইটা ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমি আমার ডলার এর মানটা প্লাস ডলার বি এর মানটা লিখব এবং আমি ইকো করব কোন ভ্যারিয়েবলটাকে, সাম ভ্যারিয়েবলটাকে। তাহলে যদি আমি এখন রান করি, আমি ইনপুট দিই 3 এবং 5, তাহলে সে আমাকে দেখাচ্ছে হচ্ছে 8। যদি আমি স্পেস দিই, দেখেন কি ঘটে এখানে, এখানে কি ঘটবে, আমি 5 দিলাম এবং 6 দিলাম, সে কিন্তু আমাকে বলছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। তার মানে এই যে স্পেসের ব্যাপারটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আমরা সবসময় কোনো প্রকার স্পেস দিব না। তো আমরা এখানে সাম ইকুয়ালস টু কি লিখলাম, যে ডলার সাইন এবং আমি দুইটা ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট, তার ভেতরে আমার যে দুটো ভ্যারিয়েবল আছে সেই দুটো ভ্যারিয়েবলের মান দুইটাকে আমি হচ্ছে যে ডলার দ্বারা অ্যাসাইন করে দেন আমি সামকে প্রিন্ট করে দিয়েছি। তাহলে আমার কোড এখন দুটো ভ্যারিয়েবলের যোগফল দেখাবে 8 9। আচ্ছা দুইটাতে আমি একবার ইনপুট নিচ্ছি 8 স্পেস 9, আমাকে 17 দেখাচ্ছে। দেখেন এক্ষেত্রে কি একটা প্রবলেম তৈরি হলো, যে আমি 8 দেওয়ার পরে যখন এন্টার দিয়েছি তখন কিন্তু আমাকে এরর দেখাচ্ছে, কারণ আমি কিন্তু একই লাইনে দুইটা ইনপুট নিয়েছি, আমাকে স্পেস দ্বারা সেপারেট করতে হবে। আর যদি আপনি চান যে না আমি দুইটা ডিফারেন্ট লাইনে ইনপুট নিব দুইবার, তাহলে আপনি রিড বি এইভাবে দেন, এরপরে রান করেন, দেখি এখন কি আসে। এরপর দেখেন ঠিকই কিন্তু আমার কাছে বেশি ইনপুট নিচ্ছে, এবার আমাকে 17 দেখাচ্ছে। কাজে আপনি তাদেরকে যেভাবে সেপারেট করবেন ভ্যারিয়েবলকে ইনপুট নেয়া, আপনাকে ইনপুটটাও সেইভাবে সেপারেট করে দিতে হবে। আপনি যদি একই লাইনে স্পেস দিয়ে অনেকগুলো ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে চান, আপনাকে স্পেস দ্বারাই সেপারেট করতে হবে। আপনি যদি ডিফারেন্ট লাইনে ইনপুট নিতে চান, আপনাকে ডিফারেন্ট লাইন দ্বারা সেপারেট করতে হবে, ঠিক আছে।
অনেক সময় এই কমন মিস্টেক গুলো ঘটে থাকে। আচ্ছা, ডিফারেন্ট লাইনের ক্ষেত্রে কি স্পেস দিলে তখন কাজ করবে? তখন স্পেস দিলে কাজ করবে কিনা একটু ট্রাই করে দেখি আমি। মানে এইভাবে দিতে বলছেন 8 স্পেস 9? জি স্যার, জি স্যার। এইভাবে কাজ করার কথা। ও না, কাজ করছে না, দেখছেন? তখন দেখি যদি এখানে আবার ইনপুট দিই 7, এমন এই যে এরর দেখাচ্ছে কিন্তু। জি স্যার, ওকে, স্পেসটা খুব মানে সেনসিটিভ জিনিস হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, খুবই সেনসিটিভ। আর মানে শেল স্ক্রিপ্ট খুবই সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে ছোটখাটো কোথাও একটা স্পেসের প্রবলেম হলে অনেক মানে মেজর প্রবলেম হয়ে যায়। দেখেন আমার কোড কিন্তু সবই ঠিক আছে। হ্যাঁ, আমি হয়তো ইনপুট দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে আমার, বা আমি হচ্ছে আপনার কি বলে লাইন দ্বারা সেপারেট করেছি, কিন্তু আমি ইনপুট দিচ্ছি আপনার স্পেস দ্বারা সেপারেট করে। আমি এরর খুঁজেই পাচ্ছি না, আমার এররটা কোথায়। তো এগুলো কিন্তু খুবই কমন মিস্টেক। খুব একটা না, মোটামুটি ও স্বাভাবিক, আমার এরর আসতেছে স্যার। খুব একটা বেশি না। কার এরর আসছে? স্যার আমার স্যার। আপনার কি এরর আসছে বলেন তো? সাইনট্যাক্স এরর নিয়ার আনএক্সপেক্টেড টোকেন। এখন আপনি ঠিক মতো করে লিখেছেন কিনা দেখি, আমি একটু আপনার এখানে কোড রান করে দেখি কি অবস্থা। খুব ইচ্ছে করে বাড়িতে দিকে যাইতে, খুব ইচ্ছে। আচ্ছা, এটা মেবি আপনার কি বলে টিউটোরিয়ালস পয়েন্টের যে কম্পাইলার সেটা মনে হয় এটা সাপোর্ট দেয় না। হ্যাঁ, স্যার কিভাবে করবো স্যার? এখানে এদের কম্পাইলার যে কোনটা সাপোর্ট দেয় এটা তো আমার জানা নেই। এদের কম্পাইলার ডিফারেন্ট, সে অ্যারিথমেটিক অপারেটরকে রান করতে পারছে না। জি স্যার। আচ্ছা, তার একটু ট্রাই করে দেখি ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ নিয়ে কি আসে। আপনারা বাকিরা যারা আমার সাথে কাজ করছেন তারা ঠিকঠাক মতো করতে পারছেন তো? তাদের কোনো প্রবলেম হলে বলবেন। আশিক, আপনার মানে আমাদের সাথে যে কম্পাইলার এটাতে কি সমস্যা হচ্ছে বলেন তো? ডিফারেন্ট কম্পাইলারে কাজ করার সমস্যা। স্যার আমি অনলাইনেই করতেছি। আশিক আপনাকে না, মানে আতিকুরকে বলছি। আতিকুর, আপনার এই যে আমরা যে সাইটে কাজ করছি আপনার এই সাইটে কি প্রবলেম হচ্ছে? স্যার সাইডে মানে স্যার ওপেন হচ্ছে না স্যার। ওপেন হচ্ছে না? ওদের কি দেখাচ্ছে বলেন তো? স্যার ওর নেটের সমস্যা তো স্যার, সেই জন্য হয়তো। ক্যান সাইট ক্যান নট বি রিচ স্যার। আচ্ছা, আপনার কি ভিপিএন আছে? নাই স্যার। তাহলে ভিপিএন এর যে কোনো স্যার মেবি স্যার উইন্ডোজ এর সমস্যা তো এরকম হয় স্যার। আপনি কি মোবাইলে ব্যবহার করছেন না কম্পিউটারে? কম্পিউটারে স্যার। কম্পিউটারে? তাহলে আপনি হচ্ছে যে কোন শেয়ার ইট দিয়ে স্যার কি স্যার মোবাইল থেকে কম্পিউটারে স্যার। আচ্ছা, আপনি তাহলে যেটা করবেন যে আপনি কম্পিউটার যদি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারে আপনি ওই একটা ইনস্টল দিবেন, একটা এক্সটেনশন, ব্রাউসেক নামে একটা এক্সটেনশন আছে। আপনি কি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন না কোনটা? ক্রোম স্যার। ওকে, যে কোনো ব্রাউজারে আপনি পাবেন। জাস্ট ব্রাউজারের এক্সটেনশনে গিয়ে আপনি দেখবেন যে ওখানে আপনার একটা অপশন আছে যে মোর টুলস, একদম রাইট সাইডে যে 3 ডট বাটন আছে না, ওইখানে ক্লিক করে মোর টুলসে গিয়ে আপনি একটা এক্সটেনশন লেখা আছে, এক্সটেনশনে যাবেন। ওখানে গিয়ে ব্রাউসেক নামে একটা এক্সটেনশন আছে, ওইটা আপনি ইনস্টল দিবেন। দেন ওটাকে অ্যাক্টিভ করে ভিপিএনটা অন করে নেবেন, তাহলে হয়তো ওই সাইটে ঢুকবে। যাই হোক, এটা পরে ট্রাই করেন। তো এখন দেখি আপনার এটা সাম
স্যার এই সমস্যা উইন্ডোজের জন্য হতে পারে স্যার। গতকাল থেকে এই সমস্যাটা দেখা যায়নি, আজকে থেকে নতুন ভাবে উইন্ডোজ দেওয়ার পর থেকে এই সমস্যা দেখুন স্যার। আমি কোনো কিছু ডাউনলোড করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না স্যার। হ্যাঁ, অনেক সময় ফায়ারওয়াল এটাকে বাধা দেয়। হ্যাঁ, আসলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। যেমন আপনার আমাদের বাসার ওয়াইফাই থেকে আমি অনেক কিছু ঘটবে, ওকে, এরপরে আমি এলস ব্যবহার করতে পারবো। দেন আমার ইফ যেখানে শেষ হবে সেখানে আমাকে ফাইল লিখতে হবে, ইফের উল্টাটা। তাহলে এই পুরাটুকু আপনার ইফের আন্ডারে। বুঝতে পেরেছেন? আমি একটা কোড আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে আমি চাচ্ছি আপনার দুটো ইনপুট নিয়ে দেখি, রিড এ, রিড বি। এরপরে আমি চাচ্ছি যে আপনার ধরছে আপনাকে বাড়ি পর্যন্ত চলে গেছে দেওয়া যায়। ওকে, এ এবং বির ভেতরে কে বড় সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে যে ইফ $a দেন জিটি দ্বারা বুঝতে হচ্ছে যে গ্রেটার দেন। হ্যাঁ, যদি আমি হাইফেন দিয়ে জিটি দিই তাহলে এটা বোঝাবে গ্রেটার দেন। তাহলে ইফ এ গ্রেটার দেন $b দেন ইকো আমি বললাম যে তাহলে $a is greater than $b গেল। এরপরে আমি কি বললাম যে else echo এটা আমার $b is greater than $a, এর আমি বললাম 5। কিন্তু আপনারা এটুকু বুঝতে পারেন কি কাজ করলাম, যে আমরা দুটো ইনপুট নিলাম, রিড এ এবং রিড বি, এবং আমরা তাকে বললাম ইফ $a গ্রেটার দেন $b হয় তাহলে তুমি দেন কি কাজ করবে, দেন তুমি ইকো করবে যে $a is greater than $b, তার মানে a b এর চেয়ে বড়। এলস আমি কি করতে বললাম, যে ইকো করতে বললাম যে b তাহলে বড়। আর এই যে এই ফাইটা যে তার মানে এটা এই পুরোটুকু ইফের আন্ডারে। সো ইফ এখানে শুরু হয়েছে আর ফাই দ্বারা ইফটা এখানে শেষ হয়েছে। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন কি হবে। আমি ইনপুট দিলাম 8 এবং 9, তাহলে আমাকে বলছে 9 is greater than 8। এরপরে যদি সিমিলারলি আমি আবার এটাকে রান করি, একটা কি বলছে মেবি ওকে। তাহলে এখন যদি আমরা রান করি, আমি এখন মনে করেন যে ইনপুট দিলাম যে প্রথমে 9 এরপরে 8, তাহলে এখন কিন্তু বলছে 9 is greater than 8। কারণ প্রথম কন্ডিশন ট্রু হয়েছে, আগের বার সেকেন্ড কন্ডিশন ট্রু হয়েছিল। তাহলে আপনারা কি ইফের স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার। যে এখানে আমরা একটা জিনিস একটু দেখাই, আমি একটা স্পেস এখানে সরিয়ে দিলাম। তো এরপরে আমি এটাকে ইনপুট দিই 8 9, তো তখন কিন্তু আমাকে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এই যে যখন আমি ইফ ব্যবহার করব, ইফের সাথে যে আমার থার্ড ব্র্যাকেটটা আছে অবশ্যই তাদেরকে স্পেস দ্বারা সেপারেট করতে হবে। যদি স্পেস দ্বারা সেপারেট না করেন তাহলে কিন্তু দেখেন আমাকে এই যে এরর দেখাচ্ছে।
তো আপনি কিন্তু খুঁজেও পাবেন না যে এররটা কোথায়। আপনি শুধু মানে খুঁজেই যাবেন যে এরর কোথায়, বাট আর আমি মানে বুঝতে পারবো না যে কোথায় আসলে এরর হয়েছে। কাজেই এটা মনে রাখতে হবে, যখন আমি ইফ কন্ডিশনটা ব্যবহার করব তখন আমি যেটা করব যে অবশ্যই তাদেরকে আমি থার্ড যে ব্র্যাকেটটা আছে তাকে অবশ্যই স্পেস দ্বারা সেপারেট করব। আবার দেখেন যে আমি এদিকে $A এটাকেও এক ঘরের দিকে সরিয়ে আনলাম, দেখি এখন কি ঘটে। সো আমি ইনপুট দিলাম 5, ইনপুট দিলাম 6। সেক্ষেত্রেও কিন্তু আমাকে কি বলছে যে আমাকে আপনার আউটপুট এলস কাজ করেছে, কিন্তু ইফ কিন্তু কাজ করেনি। সো বলছে কমান্ড নট ফাউন্ড। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনি এই থার্ড ব্র্যাকেটটাকে দুই পাশেই স্পেস দ্বারা সেপারেট করে দিবেন। এইখানেও যে থার্ড ব্র্যাকেট দিয়েছেন, ওকে, এই যে ভ্যারিয়েবলটাকে আপনি অবশ্যই স্পেস দ্বারা সেপারেট করে দিবেন, যেন সে ভ্যারিয়েবলের সাথে এসে না পড়ে। তাহলে এখন যদি আমি বলি যে আপনারা হচ্ছে যে একটা ভ্যারিয়েবল লোয়ার দেন কিনা, ছোট কিনা, সেটা চেক করবেন কিভাবে? তো সেটা চেক করার জন্য আমরা যেটা করি যে এলটি ব্যবহার করি। জিটি হচ্ছে আপনার গ্রেটার দেন এর জন্য, যে কোনো একটা ভ্যারিয়েবল এ গ্রেটার দেন বি কিনা, আর এলটি হচ্ছে যে লোয়ার দেন কিনা, এ লোয়ার দেন বি কিনা। ওকে, আর যদি আপনি ইকুয়াল টু চেক করতে চান তাহলে ইকিউ লিখবেন যে এ ইকুয়াল টু বি কিনা। সবাইকে এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন? স্যার এখানে কোন লাইন কমেন্ট করে রাখা যায় না? হ্যাঁ, লাইন কমেন্ট করা যায়। কমেন্টেশন আমি হ্যাশ দিয়ে, স্যার হ্যাশ দিয়ে কমেন্ট করা যায়। হ্যাঁ, হ্যাশ দেন, সামনে হ্যাশ দিলে আপনি কমেন্ট হবে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাশ দিলে বন্ধ হয়ে যাবে। স্যার ইকিউটা লেস দেন এর জন্য না, ইকিউটা হচ্ছে ইকুয়াল এর জন্য। ইকুয়াল লেস দেন এর জন্য স্যার লেস দেন এর হচ্ছে এলটি। মানে জাস্ট ওই আপনি যে লেস দেন ব্যবহার করছেন জাস্ট প্রথম ক্যারেক্টার গুলা, আর গ্রেটার দেন হচ্ছে জিটি। স্যার লেস দেন অর ইকুয়াল হইলে ওটা হচ্ছে এলই। আবার একটু বলতেন স্যার, নেটের সমস্যা ছিল তো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে, আমি সবগুলো লাইনে লিখে দিই। যেমন ধরেন যদি আমি এখানে আপনার জিটি দিই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাকে বুঝাবে গ্রেটার দেন। দেখেন অলরেডি আমাকে শো করেছে, এটা হচ্ছে জিটি মানে হচ্ছে গ্রেটার দেন। আমি যদি এটাকে রান করি তাহলে আমি যদি ইনপুট দিই 9 এবং 8, তাহলে বলছে 9 ইজ গ্রেটার দেন 8, এটা কাজ করছে। এবার যদি আমি এলটি দিই, এলটি মানে হচ্ছে লোয়ার দেন বা লেস দেন। তাহলে আমি যদি এলটি দিই তাহলে দেখি কি কাজ করে। তাহলে আমি এখানে একটু লেখাটাও চেঞ্জ করে দিই। A is lower than, তাহলে এখন আমি এটাকে রান করি। আমি যদি A কে আমি দিলাম 5 আর আমি B কে দিলাম 9, তাহলে বলছে 5 is lower than 9। ওকে, সো এলটি কে আমরা কি জন্য ব্যবহার করছি? যে কোনো একটা ভ্যালু থেকে সে ছোট কিনা বা লোয়ার দেন কিনা। আবার যখন জানতে চাই যে তারা ইকুয়াল কিনা, যদি ইকুয়াল হয় তাহলে আমি বলছি তারা হচ্ছে ইকুয়াল। সো আমি এখন এটাকে রান করি, আমি ইনপুট দিলাম 5 আর একটা ইনপুট দিলাম 5, তাহলে বলছে 5 is equal than 5। তার মানে তারা যে ইকুয়াল সেটা কাজ করেছে। সো জিটি হচ্ছে আপনার গ্রেটার দেন, এলটি হচ্ছে লোয়ার দেন, ইকিউ হচ্ছে ইকুয়াল, এবং লেস দেন আর ইকুয়াল হচ্ছে আমার আপনার এলই। এটাকে যদি আমি এখন রান করি কি দেখাই দেখি। তাহলে আমি ইনপুট দিলাম হচ্ছে 5 আর একটা ইনপুট দিলাম 9। প্রথম কন্ডিশন কিন্তু কাজ করেছে যে 5 is equal than 9, এই লাইনটা কাজ করেছে। তার মানে কন্ডিশন ট্রু হয়েছে বলেই কিন্তু সে ইফ এর লাইনে কাজ করেছে, না হলে সে এলস এ চলে যেত। ওকে, সো এলই হচ্ছে যে আপনার, এখন আমি যদি সমান ভ্যারিয়েবল দিই কি আসবে? তাহলে 8 আর একটা 8, তাহলেও দেখেন প্রথম লাইন কাজ করছে। তার মানে আমার এলই দ্বারা হচ্ছে আমি কি করতে পারবো? লেস দেন অর ইকুয়াল।
ওকে, এখন আমি জি দিয়ে দেখি গ্রেটার দেন অর ইকুয়াল কাজ করে কিনা। তাহলে এখন আমি দিলাম হচ্ছে 9 আর একটা 8। তাহলে দেখেন জিটা হচ্ছে আপনার গ্রেটার দেন অর ইকুয়াল। বুঝতে পেরেছেন? সবাইকে এই 5টা জিনিস মনে রাখতে পারবেন কিনা? তাহলে এখন কিন্তু আপনাদেরকে একটা টাস্ক করতে দিব এবং সেটার উপরে মার্কস দিব। দেখেন সবাই মানসিকভাবে এবং আপনার কি বলে হার্ডওয়্যারের দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন কিন্তু একটা কাজ দিব, তো সব দিক থেকে আপনার প্রিপেয়ার্ড কিনা। সবার কি এটা হয়েছে? অ্যান্সার করতেছি একটু। আচ্ছা, একটু ট্রাই করে দেখেন। এটা কমপ্লিট হলে আমরা একটা আপনাদেরকে প্রবলেম সলভ করতে দিব নিজেদের। ভালো আইডিয়া করেছে। ইফ তারা চেক করলাম যে এ গ্রেটার দেন বি কিনা। দেন আমরা হচ্ছে এখানে চেক করব যে এলসিফ হচ্ছে যখন একের অধিক এলসিফ আসবে তখন আমাদেরকে এলিফ ব্যবহার করতে হবে। এলিফে আমি বললাম যে আপনার যদি এ লোয়ার দেন হয় বি এর চেয়ে, তাহলে আমি বলবো যে এ হচ্ছে যে লোয়ার দেন। এলস আমি বলবো যে এ এবং বি হচ্ছে ইকুয়াল। ডলার এ is equal to b. So এখন যদি আমাদের কোডটা রান করি তাহলে আমি ইনপুট দিই 5 এবং 5, তাহলে বলছে 5 is equal to 5। কোথায় যেন একটা এরর আসছে, gt command not found। হঠাৎ করে এটা বললো কেন? আউটপুট ঠিক আসছে, কোথাও কি আমার জিটিএলটি লেখা আছে? ও আচ্ছা, এটা একদম নিচে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে রেখেছিলাম তো। হ্যাঁ, এটাকে আমরা সরিয়ে দিই। তো 5 এবং 5, তাহলে আমাকে দেখাচ্ছে 5 is equal to 5। তো জাস্ট এই যে আমাদের যে আমরা যে কোডটা এক লাইনে দেখলাম সেই লাইনটাকে জাস্ট কপি পেস্ট করে দেয়া, জাস্ট জিটি এর জায়গায় এল2 দেয়া। সবাই কি এটা বুঝতে পেরেছেন? তাহলে ইফ এলস এর স্ট্রাকচারটা যখন ইফ আপনার একটা কন্ডিশনের পর এলস আসবে তখন আপনি শুধু এলস ব্যবহার করবেন, আর যখন একের অধিক ইফ আসবে তখন আপনাকে এলিফ ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স সেটা হচ্ছে এলস ইফ। তো এইভাবে আমরা ইফ এলস কে ব্যবহার করে যে কোনো ইফ এলস রিলেটেড প্রবলেমকে সলভ করতে পারি, যে যখন আমাদের কোনো কম্পারিজনের দরকার হবে। দেখেন আজকে আমরা যা যা শিখলাম অনেক কিছু দেখে ফেলেছি।
এই কোডগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট দিন আমরা হচ্ছে আপনার অ্যারে দেখব এবং অ্যারে নিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করব এবং আরো এরকম বিভিন্ন টাস্ক দিব কাজ করতে। নেক্সট দিন কিন্তু একটু বেশি বেশি টাস্ক দিব মার্ক দেওয়ার জন্য। আর কোনো কোশ্চেন আছে? স্যার এটা লিনাক্সে অফলাইনে কিভাবে করব স্যার? আচ্ছা হ্যাঁ, আমি ওটা একটু বলে দিই যে আপনি যদি আপনার অফলাইনে কাজ করতে চান তাহলে যেটা করবেন যে আপনি আপনার উবুন্টুতে বা লিনাক্সের যে ভার্সন ইনস্টল দিয়েছেন আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন। সেই ফাইলের নাম দিবেন .sh। ওকে, সেটা নাম দেওয়ার পরে আপনি হচ্ছে যে ওই ফাইলটাকে টেক্সট এডিটরে ওপেন করবেন। ওপেন করে এই যে আপনি এখানে যে কোড লিখেছেন ঠিক সেই কোড ওখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি এখন যা কোড লিখলেন সেই কোডই লিখবেন, কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। এবার আপনি টার্মিনালে গিয়ে আপনি হচ্ছে যে প্রেস করবেন, আমি যে এখানে লিখে দিই, মনে করেন যে আপনি হচ্ছে যে টাচ দ্বারা আপনি হচ্ছে ফাইলটা ক্রিয়েট করলেন, তাহলে এরকম লিখবেন যে টাচ আপনার ফাইলের নেম, ফাইল নেম .sh দ্বারা বোঝায় শেল স্ক্রিপ্ট ফাইল। দেন আপনার তাহলে ফাইলটা ক্রিয়েট হবে। দেন আপনি ফাইলটাকে টেক্সট এডিটরে ওপেন করে আপনি কোড লিখবেন, কোড লিখে সেভ করবেন। এরপর আপনি টার্মিনালে গিয়ে আপনি chmod ইউজ করবেন, chmod 777 আপনার ফাইল নেম .sh। তাহলে এটা যেটা হবে, যেহেতু আমাদেরকে এটাকে এক্সিকিউট করতে হবে, তাহলে ইনিশিয়ালি তোমার টেক্সট ফাইলকে বা sh ফাইলকে এক্সিকিউটের পারমিশন দেয়া থাকে না, তো আপনাকে তাহলে 777 দিয়ে এক্সিকিউটের পারমিশন দিতে হবে। দেন আপনি যেটা করবেন, এখন টার্মিনালে রান করতে হবে। তো টার্মিনাল রান করার জন্য টার্মিনাল ওপেন করে আপনি লিখবেন হচ্ছে ./ সবার আগে লিখবেন ./ আপনার ফাইল নেম .sh। এবার আপনি এন্টার দিলে আপনার কোডে যা যা চেয়েছে আপনি যদি কোডে কোনো ইনপুট নিয়ে থাকেন সে আপনার কাছে ইনপুট চাইবে, অর্থাৎ আপনার কোড যা চাই এখন ঠিক আপনাকে সেই জিনিসগুলো ইনপুট দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জাস্ট আপনি ফাইলটা ক্রিয়েট করবেন, ফাইলটা ক্রিয়েট করে সেটার এক্সটেনশনটা হবে .sh, তার ভিতরে আপনি আপনার কোড লিখবেন, সেভ করবেন। রান করার জন্য chmod দ্বারা আপনি তার পারমিশনটা এক্সিকিউটের পারমিশন দিবেন এবং সেটা টার্মিনালে গিয়ে আপনি ./ফাইল নেম ওই ফাইলটার নেম .extension দিলে আপনার এখন আপনার কোড যা লিখেছেন সেই অনুযায়ী সে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা অফলাইনে কাজ করতে চান। স্যার বিল্ড কি ওইখান থেকে দেওয়া যাবে? স্যার বিল্ড দিব, যদি বিল্ড দিতে চাই যে এটা শো করব, ডিসপ্লে করব। বিল্ড করবেন বলতে মানে কোড এটা হচ্ছে কিনা এভাবে রান করে দেখবো কিভাবে? হ্যাঁ, এই যে রান করার জন্য এই যে নিচের লাইন, একদম নিচের লাইন, এই নিচের লাইন রান করলে আপনার কোড রান হবে, এরর থাকলে ওখানে শো করবে। বুঝতে পেরেছেন? এই প্রথম 2 লাইনের কাজ তো একবার, জাস্ট পারমিশনটা দেওয়ার ফাইলটা ক্রিয়েট করে, এটা তো একবার। এরপর আপনি যতবার আপনার ফাইলটাকে রান করতে চাইবেন টার্মিনালে এই কমান্ড দিতে হবে, স্যার একটা ./ আপনার ফাইল নেম .sh। তাহলে রান করলে আপনার কোডে যদি কোনো এরর থাকে সে বলবে এই এরর আছে ঠিক করো, এত নম্বর লাইনে এরর আছে ঠিক করো। ওকে, এবার প্রতিবার আপনি এই যে এইভাবে কোডটাকে রান করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। তাহলে আপনার অফলাইনে রান করার নিয়ম হচ্ছে জাস্ট এই যে ./ ওকে, জাস্ট এরপরে হচ্ছে যে আপনার ফাইলটার নেম মানে হচ্ছে এক্সটেনশন, এটা দিলে প্রতিবার আপনার কোড রান হবে এবং রান হলে আপনার কোড মানে ওই আপনি যে বিল্ড করতে চাচ্ছেন বিল্ড হবে, কোনো এরর থাকলে এরর শো করবে। ওকে, তো আজকে আমাদের তাহলে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আর জিজ্ঞেস করতে পারেন। স্যার আমরা যে অনলাইনে যে এডিটরে কাজ করলাম এটা কি স্যার অটোমেটিক সেভ হয়ে থাকবে স্যার? এখানে পরবর্তীতে কি আমরা ফাইলটা পাবো? হ্যাঁ হ্যাঁ, আপনি সেভ করেছেন? স্যার আমি তো লগ ইন করেই ঢুকছি এডিটরে, তাহলে লগ ইন করে কন্ট্রোল এস দিয়ে এভাবে সেভ থাকার কথা। আমার তো ওই কোড এভাবে সেভ হয়ে থাকে। আচ্ছা, তারপর আমি একটা রিলোড দিয়ে দেখি। জি স্যার।
অবস্থা দেখাই। মনে করেন এই কোডটাকে তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখলাম, রিলোড দিলেও এই কোড থাকে কিনা। স্যার থাকে স্যার, ওই কোড থাকে। হ্যাঁ, এই যে আমার কোড এখনো আছে, আপনি যা লিখে রেখেছেন ওকে আর এই কোড থেকে স্যার যাবে। আমি ম্যানুয়ালি করেছি, কিন্তু ওটা তো আসলে বুঝতেছি না, এই লাস্টের লাইনটা বুঝতেছি না। মানে কোন লাইনটা বুঝতে পারছেন না বলেন? স্যার আমি শেয়ার করতেছি, একটা মিনিট স্ক্রিন শেয়ার। আচ্ছা দেখেন। হ্যাঁ, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু স্ক্রিনটা বড় করেন। আচ্ছা বড় করার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার দেখেন। স্যার এই যে আমি হচ্ছে গিয়ে এই নামে ফাইল ক্রিয়েট আপনার করেছি, ফাইলটা কোথায়? এই যে টাচ ডেস্কটপে আর কি। ডেস্কটপে ক্রিয়েট করেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে ক্রিয়েট করেছি। আর এই যে ফাইলটা, example.sh। এখন স্যার এই যে মানে ইয়াটা রান করবো কিভাবে স্যার? আমি তো পারমিশনও দিয়েছি, এই যে স্যার সিমড দিয়ে পারমিশন। কোড কোড কিছু লিখেছেন? আপনার example.sh যে ফাইলটা ক্রিয়েট করেছেন তার ভিতরে কি কোড লিখেছেন? না স্যার, কোড লেখা নেই কিন্তু, মানে এখানে যে কোড লিখবো জিনিসটা, আচ্ছা ওই কোডটা নিয়ে আসি। স্যার এখানে রেখে দেবো স্যার? আচ্ছা, কি বলছে? রিড এ বি, ওকে। স্যার এখানে রেখে দিলাম ফাইলে। আচ্ছা, যদি ওকে, এ যদি বিচে বড় হয় ইকো এ লিভ, এটা যদি এটা হয় এলস এলস 5, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন রান করলে কি দেখাচ্ছে? একটা রান দিচ্ছি স্যার। আচ্ছা এটা তো টার্মিনালে রান করেন। হ্যাঁ, টার্মিনালে যান। হ্যাঁ, এই যে এখন আপনার কাছে ইনপুট চাচ্ছে, ইনপুট দেন। ওই যে এখন আপনাকে আউটপুট দেখাচ্ছে তো। x is bigger than 9, yes sir। বুঝতে পেরেছেন? হুম বুঝতে পারছি স্যার। তার মানে এখানে কোড লিখতে হবে, এখানে লিখে দেন হচ্ছে সেভ করে আমার ফাইলের ইয়ারও মানে রান তো হচ্ছে ঠিক মতো, সবই রান হচ্ছে তো, হ্যাঁ স্যার কোনো সমস্যা তো নেই। না স্যার, বুঝতে পারছি। এখন তাহলে আপনার ভয়েস দেন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আপনার মাইক্রোফোন কি মিউট করা? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, এবার বলেন। এবার তো রান হচ্ছে, ঠিকই তো আছে, কি সমস্যা? না স্যার সমস্যা না স্যার, এখানে মানে বুঝতেছিলাম না এখানে কোড দিতে হবে কোথায়। আচ্ছা, মানে আপনি যে শেল স্ক্রিপ্ট ফাইলে কোড করেছেন না, সেই শেল স্ক্রিপ্ট ফাইলে কোড লিখতে হবে এবং ওই ফাইলটাকে রান করাতে হবে। আপনি এখানে কোনো এরর তৈরি করেন, যে কোনো একটা এরর দেন। মনে করেন যে আপনি কোনো কিছু লিখেননি বা কোনো একটা কমা দেননি বা কোনো কিছু দ্বারা, সাপোজ কমাটা কেটে দিন। হ্যাঁ, দেন এখন সেভ করতে হবে। প্রতিবার কোড কিন্তু সেভ করতে হবে রান করার আগে। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, দেন আপনি রান করবেন। আপার অ্যারো দিলে আপনার কোড আগের কোড চলে আসবে। হ্যাঁ, আগের কমান্ড চলে আসবে। আপার অ্যারো ব্যবহার করেন, আপার অ্যারো আর লোয়ার অ্যারো, এটা দিলে আপনার বারবার কষ্ট করে কমান্ড লিখতে হবে না। না স্যার এই টার্মিনালে ছিল না স্যার। ও আচ্ছা, এখন চাচ্ছি। দেখেন এখন কিন্তু আপনাকে বলছে যে আপনি এরর হয়েছে। হুম তো আপনি এখান থেকে সব দেখতে পারবেন যে আপনার কোডে কোনো এরর আছে কিনা, কত নাম্বার লাইনে এরর আছে, কি এরর আছে, এগুলো আপনি জানতে পারবেন। ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে।
আইডি 1 সজীব ভাই এরপরে